18তম লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে গোটা দেশ জুড়ে। ইতিমধ্যেই দ্বিতীয় পর্বের ভোট সাঙ্গ হয়েছে বেশ কিছু আসনে। অন্যান্য আসনের প্রার্থীরাও তীব্র গরমের দাবদাহে পেছনে ফেলে চূড়ান্ত পর্যায়ে ভোট প্রচারে ব্যস্ত। আর তারই মধ্যে সকল কর্মী সমর্থকদের নিয়ে এক বৈঠকের আয়োজন করা হয়েছিল আজ। এদিন বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক কর্মী সম্মেলনের আয়োজন করেছিলেন। সকল ভোট কর্মীদের নিয়ে এই সম্মেলনের একটাই উদ্দেশ্য ছিল কিভাবে অসিত মাল এবং শতাব্দী রায়কে জেতানোর বিষয়ে। ওয়েব কুপা বলে তৃণমূল যে শিক্ষক সংগঠন রয়েছে, সেই শিক্ষক সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। যেখানে উপস্থিত ছিলেন শিক্ষক থেকে শুরু করে অশিক্ষক কর্মীরাও। সেখানে উপস্থিত ছিলেন প্রলয় নায়েক, অসিত মাল, বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। এখানে গোটা বীরভূম জেলার শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আমার এবং অধ্যাপক অধ্যাপিকাদের নিয়ে প্রাথমিক শিক্ষা সমিতি এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সমিতি মানে আমার তৃণমূল শিক্ষা সেলে তাদের উদ্যোগে এবং ওয়েব কুপা আমার অধ্যাপক সমিতি তাদের নিয়ে একটা বিরাট একটা মিটিং আয়োজন করা হয়েছিল এই বোলপুরে গীতাঞ্জলিতে। আমি এই দুদিন বীরভূম জেলাতেই থাকবো এবং আজকে তো আমার দুই প্রার্থী শ্রী অসিত কুমার মাল এবং শ্রীমতী শতাব্দী রায় তাদের সমর্থনে এবং আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে এই 71টা উন্নয়ন, এই উন্নয়নের সুফলগুলো যে কীভাবে মানুষের কাছে পৌঁছচ্ছে সেটা বলার জন্যে আমি এখানে এসেছিলাম। আমি এখান থেকে আজকে রামপুরহাট যাব, রামপুরহাট থেকে হয়তো কালকে ময়ূরেশ্বর বা হাসন যাব। বেশ কয়েকটা মিটিং আমার আছে, এটা করে আমি আবার কালকে রাতে আমি ফিরে যাব। কিছু শিক্ষক আমার কাছে কান্নাকাটি করছিলেন যে তারা যোগ্য হওয়া সত্ত্বেও তাদের কিভাবে ম্যানিপুলেট করে সরানো হলো, এবং যেটা আমার নেত্রী বলেছেন যে এই চাকরি খেকোদের যে উন্মত্ত আনন্দ, যে চাকরি খাওয়ার পর দেখুন ব্যাপারটা সাবজুডিস, ব্যাপারটা সুপ্রিম কোর্ট অবধি যাবে, সেটা তো একটা অন্য দিক, আইনি যে লড়াইয়ের দিক, সেটা রাজ্য সরকার, এসএসসি এবং মাধ্যমিক বোর্ড তারা সবাই আদালতে গেছে। কিন্তু মানুষ দেখুক যে তৃণমূল আমলে চাকরি খেতে এবং চাকরি নিয়ে খারাপ কথা বলতে এবং যোগ্যদের চাকরি খাওয়ার পর এই রামবমদের যে উল্লাস, হ্যাঁ, সেটার দিকে আমি মানুষকে দৃষ্টি আকর্ষণ করতে বলব। একজন একটা বিষয় যে যারা যে ভোট চলছে তাতে কিন্তু যাদের চাকরি দিয়েছে তারা ভোট কর্মী হিসেবে কাজ করছে, তো এটা কতটা যুক্তিসঙ্গত? তারা যদি চাকরি চলে গিয়ে থাকে আবার ভোট কর্মী, দেখুন মানে এই মুহূর্তে তো ব্যাপারটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে এবং আমরা মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, আমরাও জানিয়ে দিয়েছি যে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন, আমরা এই বঞ্চিত চাকরিহারা যোগ্য শিক্ষকদের পাশে আছি। হ্যাঁ, তো সেখানে আপনি যদি তাকে ভোটের ডিউটি, আমি জানি না ভোটের ডিউটি কী অর্থে তাকে ডাকা নির্বাচন কমিশন ডেকেছে, তা নির্বাচন কমিশন এটাই হয়তো বলতে চায় যে এরা শিক্ষক। এটা কি আপনারা প্রশ্ন তুলবেন? এটা নিয়ে আমরা কেন প্রশ্ন তুলবো? আমরা তাদের তো যোগ্য শিক্ষক বলে মনে করছি, আমরা কেন নতুন করে প্রশ্ন তুলতে যাব? নির্বাচন কমিশন তো আমাদের যে মত সেটাকেই মান্যতা দিচ্ছে। হ্যাঁ, জানাতে পারি। সুপ্রিম কোর্টে ভালো পয়েন্ট বলেছেন আপনি, যেটা বললেন আমরা জানাতে পারি। দেখুন, আমি এখন যেটা কালকে যেহেতু এটা কোর্ট আছে, সুপ্রিম কোর্ট কি করতে পারে বা না করতে পারে আমি সে বিষয়ে কোনো মন্তব্য করব না। এটা একান্তভাবে মহামান্য বিচারপতির এখতিয়ার। কিন্তু আমরা যাতে সুবিচার পাই, আমরা যাতে একদেশদর্শী না হই, যেভাবে সোশ্যাল পারসেপশনের দ্বারা চালিত হয়ে রায় দেওয়া হচ্ছে, যেভাবে একটা ম্যানিপুলেটিভ, একটা প্রায় কোণঠাসা করার জন্যে, মানে যেন আমরা জিতে তৃণমূল কি অপরাধ করে ফেলেছে পরপর 3বার জিতে। হ্যাঁ, কেন তৃণমূল এতবার জিতবে? একবার কি হারবে না তৃণমূল? এই যে রাগ, এই রাগ তো বিরোধীদের মধ্যে থাকবে, সেটা সমাজের অনেক স্তরেই ছড়িয়ে আছে, কোট আনকোট এলিট মহলে। আমরা তো আদালত ব্যাপারটা এলিট বলেই জানি। এই মুহূর্তে রাজ্যপাল নিযুক্ত অন্তর্বর্তী উপাচার্য রয়েছেন, তার একটা অভিযোগ রয়েছে তিনি নিয়োগ করতে পারেন না, তার সত্ত্বেও দেখা যাচ্ছে নিয়োগ রয়েছে ওখানে। সেটাই তো আমাদের কাছে অবাক লাগছে যে এগুলো নিয়ম বহির্ভূত হবে। এখানে যারা, প্রথম কথা, এরা এখন বেআইনি উপাচার্য, এরা কি উপাচার্য নয়। সুপ্রিম কোর্ট রায় দিয়ে জানিয়ে দিয়েছেন এরা 6 মাস হয়ে গেছে, এরা এখন কি উপাচার্য নন। এরা কেন গদি আঁকড়ে পড়ে আছেন
রাজ্যপাল হয়তো তাদের এক ধরনের থাকতে বলেছেন, কিন্তু অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট এটা তারা আর কেউ উপাচার্য নন। রাজ্য শিক্ষা দপ্তর থেকে পারমিশন নিয়েছে আপনাদের? কোনো অনুমতি নেওয়া হয়নি। একটা যে নিয়োগ করে থাকে এখানে শিক্ষা দপ্তর এন্ডোর্সমেন্ট ছাড়া, কারণ মাইনে কিন্তু শিক্ষা দপ্তর দেবে। তাহলে যারা চাকরি এইভাবে বেআইনিভাবে যদি এখানে দিয়ে থাকেন বিশ্ববাংলায়, সেটা কিন্তু শিক্ষা দপ্তর দ্বারা অনুমোদিত এবং গ্রাহ্য নয়। ফলে যারা ঢুকছেন বেআইনিভাবে তারা জেনে রাখুন তারা সরকারি মাইনে পাবেন না। সেক্ষেত্রে কি মানে কোনো ব্যবস্থা নেওয়া উপাচার্য? দেখুন, সেগুলো তো যতক্ষণ আমরা তো ব্যাপারটা এখনও আইনি পর্যায়ে রেখেছি। আগামী 30 তারিখে এটা নিয়ে কেস ওঠার কথা, তো আমরা দেখা যাক কী হয়। বলছি, যোগ্য তমলুকের এবং প্রার্থী অযোগ্য- বলছেন, তমলুকের প্রার্থী গাঙ্গুলি যে কালকে যদি স্টে অর্ডারও হয় তাহলে কিন্তু এটা প্রমাণ হবে না যে তৃণমূল সরকার দুর্নীতি করেনি শিক্ষাকে। না, কথা হচ্ছে যে এটা আবার বলছি, যদি কোনো গণ্ডগোল হয়ে থাকে সেটা কোনো একজন ব্যক্তির বা একজন দুজন ব্যক্তির জন্যে সে চ্যুতি হতে পারে। সেটা সরকার, পুরো সরকারকে মেলাইন করা বা পুরো সরকারকে বদনাম করা। হ্যাঁ, এটা তো বিজেপি নেতা হিসেবে উনি বলছেন যে নেতা উনি যখন যাচ্ছিলেন তার কোনো বীজ তখন রয়ে গেছিল কিনা সেটা মানুষ বিচার করছেন। দাদা, সন্দেশখালীতে এমএসডি কমান্ডো কি বলবেন? এটা যা বলার তা আমরা বলে দিয়েছি, নতুন করে কিছু বলার নেই। মানুষ সব দেখছে, বাংলাকে মেলাইন করার জন্য এসব করা হচ্ছে। সন্দেশখালী ভোটের রেজাল্ট বেরোলেই আপনারা দেখতে পাবেন সন্দেশখালী মানুষ কি বলছে। দেবাশিস ধরের মনোনয়ন বাতিল, শতাব্দীকে জেতানোর কি রণকৌশল? দেখুন, এটা তো বিজেপি করলো কি না, মানে যেহেতু শীতলকুচির রক্তের দাগ এই প্রার্থীর হাতে ছিল, ফলে বিজেপি যখন সেটা বুঝতে পারলো তারাই ভেতর থেকে মনোনয়ন বাতিল করালো কি না সে তো আমরা জানি না, কিন্তু সন্দেহটা থেকে যায়। ওই যোগ্য অযোগ্য কিসের ভিত্তিতে মানে ভাগ করছে? দেখুন, এটা আমি ভাগ করছি না। এটা বিচারালয় সিবিআইকে দায়িত্ব দিয়েছিল, সিবিআই তদন্ত করেছে, তদন্ত করে এসএসসির হাতে দিয়েছে। মানে ওরা তো পুরোটাই বাতিল করে দিল, মানে রাজ্য কিভাবে বলছে? রাজ্য তো এটা মানে ডিপার্টমেন্ট করবেন, এটা করবে এসএসসি। এসএসসি অলরেডি এটা এফিডেভিট দিয়ে কারা অযোগ্য সেটা তিনবার আদালতে জমা করেছে। এটা কিসের ভিত্তিতে মানে যোগ্য অযোগ্য? সেটা এসএসসিকেই জিজ্ঞেস করুন, আমি তো এখান থেকে দাঁড়িয়ে আমি কি করে বলবো। অনুব্রত এসএসসি মণ্ডল একটা স্বশাসিত সংস্থা, তারা কিসের ভিত্তিতে যোগ্য অযোগ্য করছে সেটা আমি এখান থেকে দাঁড়িয়ে বলতে পারবো না। এবং অলরেডি যেখানে এসএসসি এটা নিয়ে অন্তত